রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনি গিয়েছিলেন, আর সেখানে যেই ঘটনাগুলো ঘটেছে এইগুলো দেখলে আপনারা হাসি আটকাতে পারবেন না। এমন এমন ঘটনা ঘটেছে, আবির দৌড়াচ্ছে পাগলের মতো, যেন কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে। দেখুন, আর ছাত্র দলের আমান যে কি এক বেজ্জিত হয়েছে যে ভোলা বাউল্য তার গলা ধরে ধাক্কা মেরেছে, তারপরেও তারা ছাত্র দল করবে। দেখুন অবস্থা কি পরিমাণ বেজ্জিত হয়েছে। আর এসব ধাক্কা ধুক্কা খেয়ে ছাত্র দলের মাথা গেছে নষ্ট হয়ে, তারা উল্টাপাল্টা ভুলভাল তারা বক্তব্য যারা শুরু করছে। আমরা তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শুরু হয় অনার্স থেকে, আর আমরা এও জানি যে তারেক রহমান হচ্ছে ইন্টার পাস। তাহলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেই, এর জবাব চাই সাধারণ জনগণ। তো তারেক রহমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এটা কে বলেছে, একটু প্রমাণটা আপনাদেরকে দেখাই। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। আমি আগে যদি জানতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার পাস করা যায়, তাহলে আমি আর গ্রামের কলেজ থেকে ইন্টার পাস করতাম না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েই ইন্টার পাস করতাম। নেতাও ভুলভাল বক্তব্য ঝাড়ে আর তার শিষ্যরাও ভুলভাল বক্তব্য ঝাড়ে, এই জন্যই নেটিজেনরা তাদেরকে বলে রাম ছাগল। দেখুন, আমরা রাম ছাগল, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। ছাত্র ছিলাম অনেক আগে, এখন তো ভাই চাচা, টেম্পু থেকে আয়না পেলে যায় কি করে বাঁচা। হাট বাজারের চান্দা দিয়ে ভরি নেতার পেট আচল, হাট বাজারের চান্দা দিয়ে ভরি নেতার পেট আচল। আমরা রাম ছাগল, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল,